মাছ মাংস তো অনেকেই খান। সবসময় মাছ মাংস খেতে খেতে যখন একদম বোরিং লাগে, এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো অনেকেই হয়তো জানেন, কিন্তু আমার কাছে এটা নতুন। আমি এই তরকারিটা তেমন একটা রান্না করিনি। এটা হচ্ছে কাঁচা কাঁঠাল। এই কাঁচা কাঁঠালটা প্রথমে সুন্দর করে কুটে বেছে ধুয়ে হালকা একটু লবণ হলুদ দিয়ে এভাবে পানিতে সিদ্ধ করে নিতে হয়, অনেকটাই মাংস রান্নার মতো। তো তারপরে সয়াবিন তেলের মধ্যে, এখানে সয়াবিন তেলের জায়গায় সরিষার তেলও ব্যবহার করতে পারবেন, একটু গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা বেশ লালচে হয়ে আসলে পরে তারপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ পেস্ট করা আছে একসাথে, দিয়ে দিলাম একটু আদাও। এ পর্যায়ে দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন কিন্তু এই মশলাটা আমি কষাচ্ছি মাংস দেওয়ার জন্য, কারণ আমি আজকে এই জিনিসটা মুরগির মাংস দিয়ে রান্না করব। মুরগির মাংসের জায়গায় আপনারা এটা গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন, অথবা চিংড়ি মাছ, যে যেমন খুশি ফিউশন করে রান্না করতে পারেন। এটা যার যার ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে আপনারা রান্না করতে পারবেন। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। অনেকেই বলে মশলার কষানোটাই কিন্তু রান্নার আসল স্বাদ। যত সুন্দর মশলা কষানো হবে রান্না কিন্তু ততটাই সুন্দর হবে। তারপরে মুরগির মাংসটা দিয়ে দিলাম। অনেকেই এই জিনিসটা যে যেভাবেই রান্না করুক, আমার শাশুড়ি ম্যাক্সিমাম টাইম এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতো, সেটাই আসলে খাইছি। তো আমি আজকে এটা মুরগির মাংস দিয়ে রান্না করব, যেহেতু আমার বাসায় আজকে চিংড়ি মাছ নেই। মাংসটা বেশ সুন্দরভাবে আমি কষায় নিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন সিদ্ধ করে রাখা কাঁঠালের অংশটা দিয়ে দিচ্ছি, কাঁচা কাঁঠাল এটা দিয়ে দিলাম মাংসের সঙ্গে। তারপরে এটা একটু সুন্দর করে কষাবো মাংসের সঙ্গে, মাখো মাখো করে কষাতে হবে। এটা রান্নার পরে আমার তো বেশ মজাই লেগেছে। এই ধরনের রান্নাগুলো আসলে মা খালাদের হাতে খেতেই ভালো লাগে। তো এখন আর মা খালাদেরকে তো আর সবসময় পাওয়া যায় না, তার কারণে নিজেদেরকেই তৈরি করে খেতে হয়। আমি এইসব রান্নায় তেমন একটা এক্সপার্ট না, তবে আমি যে প্রসেসে রান্না করেছি আমার কাছে তো বেশ মোটামুটি ভালোই লেগেছে। এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এই পানিতে মাংস আর কাঁঠালটা বেশ ভালোভাবে একসাথে সিদ্ধ হয়ে যাবে এবং অনেকটাই ঝোল শুকিয়ে আসবে। ঝোলটা শুকানো হয়ে গেলে আমি কিছু কাঁচামরিচ এইভাবে ছোট ছোট করে কেটে দেব আস্ত আস্ত। এটাতে কিন্তু কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে। ঝোল শুকিয়ে আসলে পরে নামিয়ে পরিবেশন করলাম। সাদা ভাত অথবা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই খাবারটা অনেক মজাদার। তো রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।